আসসালামু আলাইকুম দর্শক, শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে, কঠিন জবাবদিহি করতে হবে শেখ হাসিনাকে। এবার কড়াই ঘন্টায় সবকিছুর হিসাব দিতে হবে। এতদিন বলে এসেছিল যে নির্বাচন অংশগ্রহণমূলক হবে, অথচ তারপরও নৌকারই একজন ভোটার নিহত হয়েছে নিজের লোকজনদের দ্বারাই এবং প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে মারামারি হয়েছে। তো দর্শক, হাসিনাকে কেন জবাবদিহি করতে হবে এই বিষয়ে চলুন মুশফিকুল ফজল আনসারী থেকে শুনে আসি। যে একটি রুগ্ন গণতন্ত্রের একতরফা নির্বাচন, একটি বাংলাদেশে একটি ডামি নির্বাচন মঞ্চস্থ হচ্ছে এবং যেটি এই ডামির নেতৃত্ব দিচ্ছেন ক্ষমতাসীন সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের কবর রচিত হচ্ছে এবং একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে আমাদেরকে যে হেয় প্রতিপন্ন করেছে, এর জন্য শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। 25,000-এরও নেতা কর্মীকে আপনি জেলে পড়ে তারা কিভাবে এই ঘটনাগুলো ঘটিয়ে বিরোধীদের উপর দোষ চাপাচ্ছে, আবার তারা বিদেশে ঘুরবেন, ব্র্যান্ডেড জামা কাপড় করবেন, চুরিদারি টাকা করা যারা সুইস ব্যাংকে জমা করবেন তাদের জন্য দুঃসংবাদ। প্রথমত হলো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রের যে অবস্থান সেই ব্যাপারে বলার জন্য উপযুক্ত ব্যক্তি আমি নই। আমি যুক্তরাষ্ট্রের কোনো পর্যায়ের কোনো প্রতিনিধিত্ব করি না। আমি আপনার এই অনুষ্ঠানকে স্বাগত জানাতে চাই এবং আপনার যারা বিদগ্ধ আলোচক যারা সম্পৃক্ত হয়েছেন সবাইকে আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি যেটা তো আমরা জানি, কিন্তু আমি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণে বলছি যে একদলীয় শাসন ব্যবস্থা তো 2014 সাল থেকেই পাকাপোক্ত। তখন সেটি বলা হয়েছে, যেমন গত নির্বাচন ছিল রাতের নৈশ ভোটের নির্বাচন, এখনকার নির্বাচন হচ্ছে ডামি নির্বাচন, ডামি ইলেকশন ইংরেজিতে তারা যেটি বলছে। সুতরাং আপনি সেন্টারে যাওয়ার দরকার নাই, আপনি রাত যে বিশ্লেষণগুলো আন্তর্জাতিক মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আমাদেরকে যে হেয় প্রতিপন্ন করেছে, এর জন্য শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। আমাদেরকে যে ভাবমূর্তি যে নষ্ট করেছে শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য, তার মনোবাসনাকে চরিতার্থ করবার জন্য, পুরো বিশ্ব দুনিয়ায় বাংলাদেশের যে একটা মডারেট মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের যে গণতন্ত্র মানা, যে দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সেই দেশের মানুষকে সারা দুনিয়ায় একটি নেগেটিভ একটি ন্যারেটিভ তৈরি করে এবং সেই মানুষকে মুখোমুখি দাঁড় করিয়েছে। প্রথম এই জন্য শেখ হাসিনাকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে। বিশ্ব সম্প্রদায়ের কাছে আমাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। মুশফিকুল ফজল আনসারী, আপনার কাছে আবার আসবো নিশ্চয়ই, একটু আমাদেরকে সময় দিবেন। আমাকে যদি একটু মার্জনা করেন, আমাকে একটু উঠতে হবে। আপনি যদি উঠে যান তাহলে আপনার কাছে আরেকটি প্রশ্ন, আমি যেটি আগেই বলছিলাম যে এই যে যুক্তরাষ্ট্র বলছে বা জাতিসংঘ বলছে, ইউরোপীয় ইউনিয়ন বলছে, সবাই বলছে যে তীক্ষ্ণ নজর রাখছে, আপনি কি, যদিও আপনি বলছেন যে আপনি যুক্তরাষ্ট্রের তরফে কিছু বলবার জন্য উপযুক্ত ব্যক্তি নন, কিন্তু আপনি অ্যাজ অ্যান অ্যানালিস্ট, আপনি একজন রাজনীতি পর্যবেক্ষণ করেন, এখানে স্টেট ডিপার্টমেন্ট কাভার করেন রেগুলার। আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে এই নির্বাচন তাদেরকে কতখানি কনভিন্সড করতে পারবে? না, যুক্তরাষ্ট্র সরাসরি এনগেজড এখানে। নির্বাচন কিন্তু বাংলাদেশের, যুক্তরাষ্ট্রের না বা অপরাপর দেশের না, কিন্তু এনগেজমেন্টটা কি আপনি দেখবেন যে আপনার বাংলাদেশকে বলা হতো এর আগে যে বাংলাদেশকে ভিন্ন একটি চোখে দেখে যুক্তরাষ্ট্র, কিন্তু বাংলাদেশ এখন কিন্তু অন্য কারো চোখে যুক্তরাষ্ট্র দেখে না। তারা নিজেরাই ইনভলভ বাংলাদেশের এই বিষয়ে, তাদের যথেষ্ট লেভারেজ আছে, তাদের যথেষ্ট ইনভেস্টমেন্ট আছে। এবং আপনি দেখবেন এ যাবৎকালে যতগুলা ভিজিট হয়েছে সর্বোচ্চ পর্যায়ের, তারা চেষ্টা করেছে। সর্বশেষ যেদিন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পার্লামেন্টে বললেন, বিরোধী দলকে জানোয়ার বলে সম্বোধন করলেন, এদের সাথে দর্শক, জাতীয় পার্টি কি কোরবানি হয়ে গিয়েছে? জাতীয় পার্টিকে তস নস করে ফেলেছে আওয়ামী লীগ। লোভ করতে গিয়ে এবার হাতে নাতে ধরা গেল জাতীয় পার্টি, আর এখন তার ফল ভোগ করতে হবে তাদেরকে। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে আসি। এবারের যেই নির্বাচন, বিএনপি বিহীন একতরফা নির্বাচন, সেই নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি সবচেয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং লেজে গোবর একটি অবস্থা। শুরু থেকে তাদের কোনো ধারাবাহিকতা ছিল না। তারা নির্বাচনে আসবে কি আসবে না, নানান রকম তারা কৌশলের আশ্রয় নিয়েছে। সামনে ভাব দেখেছে যে তারা নির্বাচনে আসবে না, এটা বিরোধী পক্ষের কাছে একটা গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য যে আমরা তোমাদের সাথে আছি। আর অন্যদিকে তলে তলে তারা সরকারকে বোঝানোর চেষ্টা করছে, আমরা যদি না আসি তাহলে কিন্তু তোমরা আরো একদম ফ্যাকাশ হয়ে যাবা, ছিল না। কিন্তু সেটাও পারেনি, কেননা গত 15 বছর তাদের কোনো কর্মসূচিতে রাস্তায় দেখা যায়নি, শক্ত কোনো অবস্থান না সংসদে না সংসদের বাইরে নিতে, বিচ্ছিন্নভাবে কিছু টুকটাক গরম গরম কথাবার্তা বলেছে। শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করেছে, জিএম কাদের দুর্নীতি, টাকা পাচার, স্যাটেলাইট, মহাকাশ
যে স্যাটেলাইট সেটি নিয়েও সমালোচনা করেছে। কিন্তু আসলে এগুলি হলো সব হলো মানে মুখের হলো বুলি, কিন্তু ভেতরটা ছিল অন্যরকম। তো তার ফলাফল পেয়েছে। অনেক নাটকীয়তা, দেন দরবারের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছ থেকে 26টি আসনে ছাড় পেয়েছিল জি এম কাদেরের নেতৃত্ব পোস্টার দিয়ে, মানে তারা বিজয়ী হয়েছে। মানে জি এম কাদেরটা বাদ দেবো, একদম মুজিবুল হক চুন্নু থেকে শুরু করে সবাই। তো এরকম একটা আওয়ামী লীগের ছাপ নিয়ে, তাদের আশীর্বাদ নিয়ে পোস্টারিং করে ভোটারদের কাছে সেইভাবে বক্তব্য উপস্থাপন করে এরা কি বিরোধী দল হবে? মানে এইটা তো আরেকটা মানে ওই ধরেন জাসদ ইনু যা করেছে বা মেনন, ঠিক একই অবস্থা, শুধু নৌকাটা নেই, এটা ছাড়া বাকি সব ছিল তাদের। এই হচ্ছে মানে বোঝেন যে এই হচ্ছে বিরোধী দলের চেহারা এবং এরা সংসদে যে কি করবে এবং এখন হয়তো বলবে। এদিকে দর্শক, ডক্টর ইউনূসের কারাদণ্ড নিয়ে যা বলা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যমে, শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দেওয়ার বিষয়ে প্রতিবেদন এসেছে আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যম সংবাদে। 1 জানুয়ারি এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এপি ও ওয়াশিংটন পোস্ট। এপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘনের দায়ে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির ঢাকার একটি শ্রম আদালত। প্রতিবেদনে আরো বলা হয়েছে, দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য ক্ষুদ্র ঋণ ব্যবহারে অগ্রণী ইউনূস আদালতে উপস্থিত ছিলেন এবং তাকে জামিন দেওয়া হয়েছে। রায় ও সাজার বিরুদ্ধে আপিল করতে ইউনূসকে 30 দিনের সময় দিয়েছেন আদালত। ইউনূস প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংস্থা গ্রামীণ টেলিকম রয়েছে এই মামলার কেন্দ্রে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে তার উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার 3য় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা কোম্পানির চেয়ারম্যান হিসেবে ইউনূস এবং অপর 3 পরিচালককে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে 6 মাসের কারাদণ্ড দিয়েছে। ইউনূসকে $30,000 বা $240 জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার পর ডক্টর ইউনূস বলেছেন, যে দোষ করিনি সেই দোষের শাস্তি পেলাম। তার এই মন্তব্য সহ রায়ের বিষয়ে ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী খুরশিদ আলম খানের মন্তব্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়, গ্রামীণ টেলিকম দেশের বৃহত্তম মোবাইল ফোন কোম্পানি ও নরওয়ের টেলিকম জায়ান্ট টেলিনরের একটি সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ ফোনে 34.2% মালিক। ইউনূসের পশ্চিমা প্রভাবশালী রাজনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকায় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকে মনে করেন এই রায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইউএনবির বরাত দিয়ে এপি প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই সম্ভাবনা নাকচ করে বলেছেন, একজন ব্যক্তির জন্য রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের প্রভাব না পড়ায় স্বাভাবিক। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথিত দুর্নীতি ও আত্মসাৎ মামলাও চলছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। ইউনূসের সমর্থকরা মনে করছেন শেখ হাসিনার সঙ্গে শীতল সম্পর্কের কারণে তাকে হয়রানি করা হচ্ছে। বাংলাদেশ সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। সোমবার এই রায় দেয়া হলো যখন বাংলাদেশে 7 জানুয়ারি সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা হাসিনা চিরশত্রু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বয়কট করেছে।